আগামীকাল মনসা পুজো। আর ৫টি জায়গার তুলনায় খানিক অন্যরকম হয় জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা পুজো। নিরামিষ নয়, বরং ৫ রকম মাছের পদ দিয়ে ভোগ নিবেদন দেওয়া হয় মা মনসাকে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর ইতিহাস প্রচুর, রয়েছে নানাবিধ বিশেষত্বও। সেই পূজার প্রস্তুতি দেখা গেল শুক্রবার সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত দেখা গেল রাজবাড়ির সদস্যদের পূজার প্রস্তুতি করছেন। সালটা ১৫০৯। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী রাজবাড়িতে শুরু হয়েছিল এই পুজো। আজও সুষ্ঠুভাবে সমস্ত নিয়ম নীতি মেনে জাঁকজমকপূর্ণভাবে চলছে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। এবার এই পুজো ৫১৫ বছরে পদার্পণ করল। এই পুজোর সঙ্গে যে শুধু ইতিহাস জড়িয়ে আছে তা নয়, রয়েছে বিশেষত্বও। আর ৫ জায়গার সঙ্গে বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর পার্থক্য আছে বলে জানান রাজ পরিবারের সদস্যরা। এবার প্রশ্ন, আর ৫টি পুজোর থেকে কেন আলাদা এই পুজো? রাজবাড়ির সদস্যদের কোথায় রাজবাড়িতে মা অষ্টমূর্তিতে পূজিত হন। রয়েছে অষ্টনাগের মূর্তি, বেহুলা লক্ষিন্দর গোদা গোদানির মূর্তিও আছে। আর সেই ঐতিহ্যবাহী পুজোর সাক্ষী থাকতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অসম, বিহার থেকেও প্রচুর মানুষ এখানে আসেন। সেই সঙ্গে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে উত্তরবঙ্গের প্রাচীন বিশহরী গান এবং মেলাও। অনেকের দাবি, বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজোয় মূর্তির যে চালচিত্র ব্যবহার করা হয় তাতে মনসামঙ্গলের রীতিনীতির স্পষ্ট ছাপ রয়েছে। বৈকুণ্ঠপুর রাজবাড়িতে যে মূর্তিতে পুজো করা হয় সেরকম উত্তরবঙ্গের কোথাও নেই বলে দাবি করেছেন অনেকে। পুজোর রীতিনীতি অন্য জায়গার থেকে আলাদা। পুজোর ৩ দিন ভিন্ন রকমের ভোগ তৈরি করা হয়। পুজোর শুরুর দিনে ভোগ হিসেবে থাকে পোলাও ও সাদা ভাত। দ্বিতীয় দিনে ফ্রাইড রাইস, খিচুড়ি ও সাদা ভাত তৈরি করা হয়। শেষ দিনে ভোগ হিসেবে দেওয়া হয় মিষ্টি। সেই সঙ্গে ভোগে প্রতিদিন ৫ ধরনের মাছ থাকে: ইলিশ, বোয়াল, চিতল, শোল এবং পুঁটি। ঐতিহ্যবাহী এই পুজোর পাশাপাশি বৈকুণ্ঠপুরের রাজবাড়িতে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল প্রাচীন বিশহরী গান। পুজোর ৩ দিন সেই গান চলে। ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। আজকে সন্ধ্যায় শাড়ি পরানো হলো, একটু পরে মাকে সাজানো হবে। তারপরে আমাদের সে হয়তো রাত্রিবেলা ঘট বসানো হবে, সব পরিষ্কার করে ঘট বসানোর প্রস্তুতি চলবে, কারণ সকাল হতেই পুজো, মায়ের বরণ। তারপরে অঞ্জলি হবে। প্রথমে বিশেষ কিছু না, প্রতিবারের মতন এবারও এটাই চাই যে সবাই যারা মেলাতে যারা দোকান দিয়েছে বা এসছেন মেলাতে, যারা বৃষ্টিটা যেন না হয়। এর আগেরবার ভীষণ বৃষ্টি হয়েছিল, তাই পুজোর কটা দিন যাদের মেলা আছে বৃষ্টিটা না হয়, তাহলে যারা দূর থেকে এসছেন ঠিকঠাকভাবে মেলাটা চালাতে পারবেন। এটাই। পুজো আমাদের ৩ দিন যেরকম হয় প্রতি বছরই, ১৭, ১৮, ১৯, সেই মাঝরাতে দিয়ে আমাদের মায়ের বিসর্জন হয়। পুজো ৩ দিনই, মেলাটা আমাদের ৫ দিন চলবে। কাল আমাদের ৮টা, সাড়ে ৮টার মধ্যে মায়ের বরণ শুরু হবে, বরণ পুজো শুরু হবে। তারপরে অঞ্জলিটা সে হয়তো ১১টা। রাজবাড়ির পুজো থেকে আমরা শুনেছি পুজো দেখতে বিভিন্ন দেশ থেকেও আসবে। এবার কি কেউ আসবে বলে মনে করছে? হ্যাঁ, এখানে পুজো দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের আসে, মানে বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন পুজো করতে আসেন। এমনি তো আমাদের প্রতি বছরই মনসা মন্দিরে সবাই দূর থেকে পূজা করতে আসেনি। আর বার্ষিক পূজাতেও প্রচুর লোকজনের সমাগম হয়, মায়ের পুজো করতে আসেন। রাজপরিবারে কারা থাকছে তাহলে? রাজপরিবারে আমার শ্বশুর মশাই প্রণত কুমার বোস, আমার হাজবেন্ড সৌম্য বোস, আর রাজপরিবারের সদস্য যারা সবাই পুজোতে প্রতি বছর যেরকম কাজে লিপ্ত আছেন সবাই থাকছেন। বলছি, দেশের বাইরে থেকে কাউকে নিমন্ত্রণ করা হয়েছে কি পুজো আসার জন্য? এরকম কেউ? দেশের বাইরে তো আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, মানে হয় না যে সম্ভব হয়ে ওঠে না। তো এবার হ্যাঁ আসতে চাই, সবসময় সম্ভব হয়ে ওঠে না। এবারও আসার মতন কেউ নেই। এমনিতে আমাদের বাড়িতে এসেছে, আমার মামা এসেছেন, আর কয়েকজন আত্মীয় স্বজন এখানকার আসবেন। যখন কেউ আসতে মানে পারেন তো আসেন, আর যারা আসতে পারে না তারা হয়তো আমাদের পুজোর সময় ভিডিও কল করছেন, বা আমরা অনেক সময় তখন থাকতে পারছে না ভিডিও কলে, তখন আমরা ছবি, ভিডিও এসবের মাধ্যমে ওদেরকে পুজোটা ওনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওরা আমাদের পরিবারের সদস্য, বাইরে থাকেন। কততম পুজো করলো তাহলে? ৫০০ এটা ঠিক বলতে পারবো না, ৫১৫ সবাই বলে, কিন্তু এটা ৫১৫ বছরও বেশি। এটা দুর্গাপুজো থেকে আদি পুজো, তো ৫১৫ চেয়ে বেশি। কালকে মায়ের বিশেষ কি ভোগ থাকছে? মায়ের ভোগ বলতে মাছ ভোগ যেরকম হয়, পোলাও, ভাত,
তারপর 2-3 রকমের মাছ, সবজি, ডাল এসবই থাকছে। আপনার নামটা আগে বলুন তো। লিন্ডা বোস, রাজপরিবারের সদস্য। সেই কেন কী করছেন? এই রাজবাড়িতে মনসা ঠাকুরের শাড়ি পরানো। শাড়ি পরালেন? হ্যাঁ, প্রতি বছরই আমরাই পরাই। কেমন আনন্দ হচ্ছে কাল তো পুজো? খুবই ভালো লাগে এবং ভেতর থেকে উৎসাহিত থাকি প্রতি বছরই শাড়িটা পরানোর জন্য, তার জন্য প্রতি বছরই আসি। আচ্ছা, এখানে তো আপনারা বিগত বহুদিন ধরে হ্যাঁ 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 হ্যাঁ। এই শাড়ি এখানে বিশেষ কি রয়েছে এই শাড়ি পরানোর? বিশেষ হয়েছে বলতে এক তো হচ্ছে 2টো করে শাড়ি পরানো হয়েছে এবং প্রত্যেকটা শাড়ি হচ্ছে অন্য অন্য প্যান্ডেলে মণ্ডপে শাড়ি হচ্ছে কেটে কেটে যেগুলো পরানো হয়, এখানে ওরকম কোনো ব্যাপার নেই, মানে একদম সম্পূর্ণ এক একটা শাড়ি পরানো হচ্ছে এবং 2টো করে শাড়ি প্রত্যেকটা ঠাকুরকে পরানো হচ্ছে। মা মনসার হচ্ছে বিশেষ হচ্ছে মাকে দুধকলা দিয়ে পুজো দিতে হবে, দুধকলা ফলমূল দিয়ে পুজো দিতে হবে। এবং এই মা মনসার পুজো হচ্ছে বিশেষ হচ্ছে পদ্ম ফুল এবং পদ্ম পাতা মাকে নিবেদন করা। পাশাপাশি কী ভোগ থাকছে এবার? এখানে হচ্ছে প্রত্যেক দিনই প্রথম দিন যেমন 17 তারিখ থাকছে হচ্ছে পোলাও, সাথে হচ্ছে 5 রকম ভাজা, ডাল, অন্যান্য তরি তরকারি, মিষ্টি, চাটনি, পায়েস এবং তার সাথে আমিষ ভোগ দেওয়া হয়, মাছ থাকছে 5 রকম মাছ এখানে মাকে নিবেদন করা হবে। এবং 18 তারিখও এখানে হচ্ছে ফ্রাইড রাইস করা হবে, সাথে খিচুড়ি ভাত থাকবে এবং হচ্ছে পরের দিন ভাত হবে, মানে এখানে প্রত্যেক দিনই আমিষ ভোগ মাকে দিয়ে দেওয়া হয়। আমার নাম সুহাস পাল, আমি রাজবাড়ির মূর্তি প্রায় 30 বছর ধরে জড়িত এর মধ্যে। আগে আমার আত্মীয় করতো। কাজ কতটুকু থাকে এখানে? এখানে আমার ওই পল বান্ধা, মাটির কাজ, তারপরে ড্রেসিংগুলো এরা করে, বিউটিপার্লার যারা কাজ করে ওই মেয়েরা করে।